যারা ফসলের ক্ষতি করে তাদেরকে পেস্ট বলা হয়। প্রাণী জাতীয় পেস্টকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়। ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে প্রাণী জাতীয় পেস্টকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। বিভিন্ন ইনসেক্ট বা পতঙ্গ, বিভিন্ন মাইটস এবং টিক্স যারা ফাইলাম আর্থ্রোপোডার অন্তর্গত অ্যারাকনিডস থেকে বিলং করে, বিভিন্ন নিমাটোড শ্রেণীভুক্ত প্রাণী, রোডেন্টস যেমন ছুঁচো জাতীয় প্রাণী এবং বিভিন্ন পাখি জাতীয় প্রাণী। হ্যাবিটসের উপর ভিত্তি করে পেস্টকে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়। ফিল্ড পেস্ট যারা ফিল্ডে থাকা অবস্থায় ক্রপের ক্ষতি করে, ক্রপ স্টোর করার পর ক্ষতি করে, স্টোরেজ পেস্ট। ফরেস্ট পেস্ট ফরেস্ট ক্রপের ক্ষতি করে। লাইভ স্টক পেস্ট গৃহপালিত প্রাণীগুলির ক্ষতি করে। ড্যামেজের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন, চিবানোর মাধ্যমে ক্রপের ক্ষতি করে, ক্রপের পুষ্টি পদার্থ চুষে নেওয়ার মাধ্যমে ক্ষতি করে, সাকিং জাতীয় পেস্ট। বরিং পেস্ট ক্রপে ফুটো করে ক্রপের টিস্যুর মধ্যে প্রবেশ করে। ডিফলিং পেস্ট গাছ থেকে পাতা ঝরিয়ে দেয়। এরপর পেস্টকে ক্লাসিফিকেশন করা হয় লাইফ সাইকেলের উপর ভিত্তি করে। মোনোফ্যাগাস পেস্ট একটি নির্দিষ্ট জাতীয় ক্রপের ক্ষতি করে। অলিগোফ্যাগাস পেস্ট কিছু ধরনের ক্রপের ক্ষতি করে। পলিফ্যাগাস পেস্ট অনেক ধরনের ক্রপের ক্ষতি করে। কন্ট্রোল মেথডের উপর ভিত্তি করেও পেস্টকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। কিছু পেস্টকে কেমিক্যাল পদ্ধতির মাধ্যমে কন্ট্রোল করা হয়, কিছু পেস্টকে বিভিন্ন বায়োলজিক্যাল পদ্ধতির মাধ্যমে কন্ট্রোল করা হয়। যেমন পেস্টকে ক্ষতি করে এমন জীব মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়। কিছু পেস্টকে ফিজিক্যাল বাধা সৃষ্টির মাধ্যমে কন্ট্রোল করা হয়। কিছু পেস্টকে বিভিন্ন রকমের চাষ পদ্ধতি বা চাষ করার পদ্ধতির মাধ্যমে কন্ট্রোল করা হয়, তাদেরকে বলা হয় কালচারাল পেস্ট। যেমন ক্রপ রোটেশনের মাধ্যমে কিছু পেস্ট কন্ট্রোল করা হয়।